বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা রসায়নের বেসিক অংশে আজকে সংকেত লিখা নিয়ে কিছু বিষয় দেখাবো। এরপরে সম্ভব হলে ইনশাআল্লাহ বিক্রিয়ার উপরও কিছু কথা বলবো। আমরা যে সংকেত লিখি এটা মূলত 5টা রকমের মধ্যে বেশি সীমাবদ্ধ থাকে। এই 5টা রকম কোথায় কোথায় আছে একটু লক্ষ্য করো। 1 নম্বর, ধাতু এবং অধাতু। 2 নম্বর, অধাতু এবং অধাতু। 3 নম্বর, এই যে ধাতু এবং যৌগমূলক। তা আমরা আগে 3টার উপর একটু ব্যাখ্যা বিশ্লেষণ দিই। 1 নম্বরের দিকে একটু খেয়াল করো। 1 নম্বর কোথায় আছে? এই যে 1 নম্বর দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে ধাতুর সাথে অধাতু কিভাবে যুক্ত হয়। আমরা নির্বাচন করছি এখানে ক্যালসিয়াম এবং ক্লোরিনের মধ্যে। তাহলে ক্যালসিয়াম এবং ক্লোরিনকে যখন এরকম পাশাপাশি বসে দেব, তখন ক্যালসিয়াম ক্লোরিনের কাছে দিয়েছে 2, আর ক্লোরিন এই ক্যালসিয়ামের কাছে দিয়েছে 1। তোমরা নিশ্চয়ই জানো 1 লেখা লাগে না, 2টা এখান থেকে যাচ্ছে। এটাকে আমরা আমাদের ভাষায় বলি যোজনী বিনিময়। সবাই কি লিখতে পারবা? এরকম আগে প্লাস মৌল পরে মাইনাস মৌল, যোজনী বিনিময় হবে। এরকম লিখতে পারবা কি না? পরে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, কিন্তু সোডিয়াম হ্যাঁ, ক্লোরাইড দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে। আমি দুই একটা একটু বাড়তি উদাহরণ দিই। যেমন মনে করো ক্যালসিয়ামের সাথে অক্সিজেনের উদাহরণ দিলাম। এখানে প্রক্রিয়াটা হলো ক্যালসিয়ামের যোজনী 2, এটা অক্সিজেনের ঘাড়ে। অক্সিজেনের যোজনী 2 ক্যালসিয়ামের ঘাড়ে। এখানে এই যোজনী গুলো কিন্তু কেটে যাবে। কেটে যায়, এখানে হবে এরকম, এই ক্যালসিয়াম আর হলো অক্সিজেন, এই ক্যালসিয়াম অক্সিজেন। আমি জানতে চাচ্ছি এরকম ধাতুর সাথে অধাতু যুক্ত হলে এগুলো লিখতে পারবা কিনা। জি স্যার, পারবো। তাহলে সবাই পারবা ইনশাল্লাহ? 1 নম্বর নিয়ম তাহলে কারো কোনো প্রবলেম নাই। তাহলে আমি 2 নম্বর নিয়মে গেলাম। 2 নম্বর নিয়মে বলা হচ্ছে দুটোই অধাতু। তাহলে দুটোই অধাতুর ক্ষেত্রে তোমরা মনে রাখবা এরকম মৌল যৌগগুলো বেশিরভাগ ক্ষেত্রে অক্সাইড হয়। যেমন আমরা যদি এখানে উদাহরণ দিই, কার্বনের সাথে অক্সিজেন যুক্ত করলাম, কার্বনের সাথে কাকে দিলাম? অক্সিজেনকে দিয়ে দিলাম। যথারীতি এখানে 2 লিখে দিলাম। এখানে কার্বনের মানে কি হয় সেটা ওইগুলোর অত ব্যাখ্যায় যাচ্ছি না। এখন এখানে তোমার সরাসরি উৎপন্ন হয়েছে। তো এখন দেখো আমি সালফার এবং অক্সিজেনকে পাশাপাশি বসালাম। আমি যদি সালফারের সাথে অক্সিজেনকে বসাই, তাহলে সালফারের যোজনী বিভিন্ন রকম আছে। আমি একটু এখানে এটা ক্লিয়ার করে দিই। সালফারের সাথে বিক্রিয়া দিয়েছি সাপোজ অক্সিজেনের, আর একটা দিয়েছি কার্বনের সাথে বিক্রিয়া দিয়েছি অক্সিজেনের। অক্সিজেনকে আমাদের O2 আকারে লিখতে হয়, এই জন্য আমি এখানে 2 দিয়ে দিচ্ছি। অক্সিজেন যে O2 লিখতে হয় এটা কি কারো জানা আছে কিনা? প্লিজ একটু মতামত দাও। হ্যাঁ স্যার, জানা আছে। আচ্ছা, যাদের মনে নেই তাদের ক্ষেত্রে একটু বলে দিই, 7টা মৌলের বেলায় আমরা 2 2 লিখি, গ্যাসীয় এবং সক্রিয় বলে। ক্লোরিন, ফ্লোরিন, তারপর কি ব্রোমিন, আয়োডিন, এই হলো 4টা। আর হাইড্রোজেন, নাইট্রোজেন, এই হলো 6টা। আর একটা আছে হিলিয়াম। কি? আর একটা কি আছে? আর একটা কি আছে? হাইড্রোজেন, নাইট্রোজেন আর একটা অক্সিজেন।
এই সব মিলিয়ে হলো 3টা, আর ওখানে হলো 4টা, এই 7টা। এর মধ্যে ব্রোমিনটা কিন্তু গ্যাস না, এটা তরল, শুধু এটাই ব্যতিক্রম, তারপরে ওখানে বিআর 2 হয়। যা হোক, অক্সিজেনের 2 হয় কেন, এটা আমরা পেয়ে গেছি। এখন আমরা বিক্রিয়াটা লিখি একটু। এখানে প্রকৃতপক্ষে বিক্রিয়াতে হবে হলো কার্বন আর অক্সিজেন এক জায়গায় বসবে, এখানে হবে হলো এটার সাথে এটা। এখন যোজনী বিনিময় করি। কার্বনের যোজনী 4 এর ঘাড়ে, এর যোজনী 2 এর ঘাড়ে। এটার ক্ষেত্রে কি হবে, সালফারের যোজনী কত এখানে? এস এস ও। না, সালফারের যোজনী হলো তোমার 2 আছে, 4 আছে, 6 আছে, আমি কত ধরবো? সালফার দুই আচ্ছা, আমি দুই দুই 2 ধরবো, ওকে, কোনো সমস্যা নাই। তাহলে সালফারের যোজনী 2 এর ঘাড়ে, আর অক্সিজেনের 2 এখানে এর ঘাড়ে, এরকম না? আর যদি আমি এরকম লিখি, সালফারের যোজনী 3 ধরি, তাহলে অক্সিজেনের ঘাড়ে বসবে 3, আর সালফারের ঘাড়ে বসবে কত? দুই এক। কি বিষয়টা বুঝতে পারছো? না বুঝিনি। এখানে অক্সিজেনের হলো 2, সালফারের ঘাড়ে। সালফারের যোজনী যদি 4 হয়, তাহলে সেটি বসবে কার ঘাড়ে? অক্সিজেনের ঘাড়ে। অর্থাৎ আমরা সালফার লিখবো, অক্সিজেন লিখবো, ঠিক আছে? এই হুম। সালফারের অংশটা যথারীতি, সালফারের যোজনী যদি 4 ধরি, তাহলে এখানে বসবে, আর অক্সিজেনের 2 এখানে বসবে। আরেকটা পরিবর্তন হলো, যদি এবার বলি 6, তাহলে হবে কি, অক্সিজেনের হলো 6, আর সালফারের হলো কত? সালফার, এই অক্সিজেনের যোজনী 2 ধরে সালফারের কাছে 2 বসবে। এখন কি সবাই বুঝছো? এই জায়গাতে সালফারের যোজনী 2, এখানে যোজনী 4, আর এখানে হলো 6। একই সালফারের যোজনী বিভিন্ন রকম হয়, আমি সবগুলো রেখে দিয়েছি। এখন তোমরা বলো তো, এখানে 2 2 এগুলো কি কেটে যাবে না? কেটে যাবে হ্যাঁ কি? স্যার। তাহলে হ্যাঁ আমরা স্যার। প্রকৃতপক্ষে লিখবো কি, এখানকারটার থেকে লিখবো হলো এস ও, খালি এইটুকুই। তারপরে এখান থেকে কি লিখবো, 2 এবং 4 কাটাকাটি হওয়ার পর কি লিখবো? এস ও 2, তাই তো? আর এটা কি লিখবো? H2O। এস ও থ্রি। ইয়েস, SO3। সবাই কি বুঝতে পারছো? SO3 কেন হলো, যে কাটাকাটি করার পর এটাই আসবে। সবাই কি বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এরপরে যদি কারো প্রবলেম থাকে, পরবর্তীতে বই পড়ার পর এসে আমাকে প্রশ্ন করো। আচ্ছা, তাহলে কি আমরা এই অংশকে আরো একটু আগায় নিতে পারি? আমি নিয়ম বলেছিলাম 3 নম্বর, এই যে 3 নম্বর নিয়ম। এটা কি বলা আছে, ধাতুর সাথে যৌগমূলক। যেমন ধরো, ধাতুর সাথে হলো যৌগমূলক। তাহলে এই যে মূলক যে আমি লিখবো, যৌগমূলকের মধ্যে অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম, এই 2জন হলো প্লাস, আর বাকি সবগুলো কিন্তু মাইনাস, মনে রাখো এটা। তাহলে আমি এখানে ধাতুর সাথে যৌগমূলকটা লিখবো, সবগুলো যৌগমূলক হবে ঋণাত্মক। ধাতুর মধ্যে মনে করো তুমি সোডিয়াম বাছাই করো, তাহলে এর সাথে মূলক কি লাগাবে, নাইট্রেট লাগালে সোডিয়াম নাইট্রেট, ফসফেট লাগালে সোডিয়াম ফসফেট, এরকম। বুঝতে পারছো? হ্যালো?
আমি যদি এখানে সালফেট লাগাই, সাপোজ এখানে সালফেট লাগালাম SO4, তাহলে এটাই কিন্তু হ্যাঁ হবে স্যার বলেন। SO4। তাহলে সেখান থেকে আমি লিখতেছি সোডিয়াম লিখবো, তার সাথে লিখবো SO4। সোডিয়ামের যোজনী সালফেটের, এই সালফেটের ঘাড়ে ওটা 1 লেখা লাগবে না, আর সালফেটের যোজনী 2 এর ঘাড়ে এটা লেখা লাগবে। SO4। সবাই কি বুঝতে পারছো? প্লিজ একটু মতামত জি। দাও। আরো বুঝতে প্রবলেম হয় তাই এখানেই বলো, আমি এখানেই ভালো করে বুঝিয়ে দিই। স্যার স্যার এখানে কি আবার। আ জেসমিন বলো। আমরা শুনতে পাইনি মনে হয়, তুমি একটু বলো প্লিজ। স্যার জেসমিনের নেট কানেকশন কাটে গেছে। ও আচ্ছা, বাকিরা সবাই কি বুঝতে পারছো এই অংশটুকু? হ্যাঁ স্যার। তোমরা একটা কাজ করো তো, এই যে যৌগমূলক আর ধাতু, এই দুটো মিলে তোমার কি হয়, যৌগের সংকেত হয়। তোমার নিজেরা একটু অন্তপক্ষে একটা একটা করে উদাহরণ বাই করো তো, যে কেউ। কিসের উদাহরণ? পারছো না? মৌল ধাতু, যেমন ক্যালসিয়াম, এটা একটা ধাতু না? কথা বলো প্লিজ। হ্যাঁ স্যার। তোমাকে যোজনী চার্ট কি সত্যি আয়ত্ত আছে না? না, এটা 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 যদি না থাকে তাহলে মিশে এগুলো কিন্তু বক বক করা আমার এমনি হচ্ছে। আমি যোজনীর চার্ট একদম লিখে দিয়েছি, এটা সবাইকেই প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখা লাগবে। ক্যালসিয়াম একটা ধাতু, আমি যদি ওর পাশে তোমার যৌগমূলক হাইড্রক্সিলকে বসাই, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তার সঙ্গে কি হবে? কথা বলো প্লিজ। ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়ামের যোজনী হাইড্রক্সিনের গাড়ে, হাইড্রক্সিলেটটা ক্যালসিয়ামের ঘাড়ে। এইটুকু তো সবার পারার কথা। এটা পারো কিনা? যদি না পারো তাই সরাসরি বলো, প্রয়োজনে আমি আরো সহজ করে, সহজ লেভেল থেকে দেখাবো, কারণ তোমরা এখন ইন্টারমিডিয়েটে পড়ো। অনেকের জানা ভালো নাও থাকতে পারে। ক্যালসিয়াম, তারপরে হলো তোমার ধরো হাইড্রক্সিল, ক্যালসিয়ামের যোজনী হাইড্রক্সিলের ঘাড়ে, আর হাইড্রক্সিলের যোজনী এক ক্যালসিয়ামের ঘাড়ে। এক লেখা লাগে না। হ্যালো? স্যার এখন বলছি এটা যদি এটার সাথে যাবে, এটা যদি এটার সাথে যাবে। হাই রে মা, তুমি কেবল বুঝলে? যাক স্যার আলহামদুলিল্লাহ। আমার এখানে নেট চলে গেছিল। আচ্ছা, ঠিক আছে। আর বাকিরা কি বুঝতে পারছো? একটু একটু মতামত দাও প্লিজ। সংকেতটার জন্য জি স্যার। সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার যোজনীর চার্ট। একটু সত্যিটা বলবা, তোমরা যে এখানে 5 জন ক্লাস করতেছো, এর মধ্যে কার কার যোজনীর চার্ট অন্তত পক্ষে ধাতু অধাতু এটা কমপ্লিট আছে? স্যার কমপ্লিট তো নাই, কিছু কিছু মনে আছে। না, এটা লেখা আছে কি সবার কাছে? হ্যাঁ স্যার। স্যার নাই। তুমি আছে যেদিন স্যার। পরে আসছো ওটা তুমি মানে একে ভিডিও দেখে দেখতে পারবা। আর 2 নম্বর হলো যাদের কাছে লেখা আছে তার কাছে একটু শেয়ার করে নিলেও হবে। আচ্ছা স্যার। তাহলে আমি আশা করব তোমরা আগামী দিন যেদিন পড়াবো, ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই এই বিষয়টাকে একটু খেয়াল করবা, যে আমি যোজনীর স্যারটা পুরো কন্ট্রোল করেছি কিনা। যোজনীর স্যার অসমাপ্ত রেখে কেউ এখানকার খুব ভালো কিছু আউটপুট দেখতে পাবো না। আচ্ছা, আমি লাস্ট আর একটা উদাহরণ দেই। এটা রূপা এবং
ঋতু এদের জন্য একটু ডাবল ফরম্যাট হতে পারে, কিন্তু তারপরেও আমি উদাহরণটা দিচ্ছি। আহ যেমন লোহা, এর যোজনী 2ও আছে 3ও আছে। আমি মনে করতেছি এর লোহার যোজনী 3। তখন লোহার আসল নাম হলো ফেরাম। সেখান থেকে ফেরিক এবং ফেরাস দুইটা অপশন হয়েছে। তাহলে লোহার যোজনী যদি 2 হয়, অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। আবার লোহার যোজনী যদি যখন তোমার মনে করো যে, এবার দেখো আমি অক্সিজেনকে যুক্ত করাচ্ছি, করে তৈরি করবে হলো এটাকে, কি হবে, এপি না, তার সাথে হলো ও। আমি একটু এলোমেলো হয়ে গেল লেখাটা, ঠিক করে দিচ্ছি। এটা হলো এপি, তার সাথে হলো ও। এই লোহার যোজনী হলো 3, এটার যোজনী কত? 2। অক্সিজেনের হলো 2। ব্যাস। এই যে যোজনী বিনিময়, এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে এখনো? প্লিজ একটু কথা বলো। না স্যার। জেসমিন, আরজু, আইরিন। হ্যাঁ, বুঝতে পারছি। এখন তোমাদের যদি বলা হয় যে যোজনী বিনিময় কেন হয়, লোহার যো- যোজনী হলো 3, তার মানে লোহার হাত আছে কয়টা? 3টা। তিনটা। তাহলে হ্যাঁ, অক্সিজেনের যোজনী 2, অক্সিজেনের হাত আছে কয়টা? দুইটা। বা খালি তো বোঝো, আমি তো এত তাড়াতাড়ি বুঝিনি। তাহলে একটা অক্সিজেন একটা ক্লোরিন ইয়েকে ধরছে, মানে লোহাকে ধরছে, দেখো এরকম করে। কিন্তু তখন অক্সিজেন করলো কি, আর একটা বান্ধবীকে ডাক দিল যে বন্ধু তুমি এসে একটু হাতটা ধরো। এ এসে বলিচ্ছে আমার মন খারাপ, আমার একটা হাত ধরলো আর একটা হাত ফাঁকা থাকে। তখন এই কি করলো, ওর মতো আর একটা এফি কেটে ডাকলো। ডাকার পর সেই এফি আবার 3টে হাতের মধ্যে এক হাতে ধরলো, ধরার পর বাকি আবার এর 2 হাতে এরকম ফাঁকা পড়ে থাকে। এখন এই 2 হাতের মন খারাপ হয়ে যায়, কি করে? তাহলে এটা কি করবে, তখন এখানে আরো 2টে অক্সিজেন আসে। আসার পর সে এখানে একে ধরে। তাহলে এই যে ধরলো, অক্সিজেন যখন একে ধরে ফেললো, এর পুরো সিস্টেমটাকে ঠিক করলো, তখন কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি এই লোহার যোজনী 3 হওয়াতে সে এখানে ধরছে, আরো 2টে হাত তার ফাঁকা রাখছে। সেটা বাকি অক্সিজেন নিয়ে এসে সেটা ফিল আপ করতে হয়েছে। তাহলে তুমি দেখো এই অক্সিজেনের সাথে লোহার এই 2 ধনের সাথে বিক্রিয়া করছে কি 3 ধন না? কথা বলো। হ্যাঁ স্যার। তার মানে এই 2 ধন মিলে 3 ধনের সাথে যখন রিলেশন হলো, সেই সংখ্যাটাই এখানে লেখা হয়েছে। এটা 2 ধন, এটা 3 ধন, আর কিছু না। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা দেখ, আমি যেটা দেখাচ্ছি প্লিজ একটু সহযোগিতা করো, তাহলে খুব দ্রুত ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আজকে এরপরে দেখো 4 নম্বর একটা অপশন আছে। 4 নম্বর, এইটার প্রয়োজনীয় উদাহরণ দেওয়া আছে। একটু দেখো তো যে এটা তোমরা এই 4 নম্বরটা নিজের মতো করে বুঝতে পারো কিনা। আমি শুধু একটু হেল্প করতেছি। 4 নম্বরে প্লাস পজিশনে থাকবে হলো অ্যামোনিয়াম বা ফসফোনিয়াম। অ্যামোনিয়ামটা হবে NH,
অ্যামোনিয়াম NH4, আর একটা হলো ফসফোনিয়াম, এটা প্লাস আকারে আসবে হলো PH। এই অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম এই দুটো হলো প্লাস, আর বাকি যত যৌগমূলক থাকবে সবই মাইনাস। এইটুকু হলে মনে রাখলেই হবে, মনে থাকবে। হ্যাঁ স্যার। আচ্ছা, মনে করো যে এর সাথে তুমি লিখছো হলো হাইড্রক্সিল। হাইড্রক্সিলের এক এখানে, আর এর এর ঘাড়ে কি বসে হলো এক এক এক, তো লেখা লাগে না, এই জন্য আমাদের ব্র্যাকেট ইউজ না করলেও এখানে চলবে। ক্লিয়ার সবার কাছে? জি। জি স্যার। তো সুতরাং এই 4 নম্বরের যে উদাহরণ আছে, দেখো তো এটা মাথায় ঢোকে কিনা। এখন লাস্ট নিয়ম 5 নম্বরটা, যৌগমূলক প্লাস যৌগমূলক। ও আমি তো এটাই দেখালাম মনে হয়। এই যে দেখো অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম দিয়ে এখানেও কিন্তু এগুলো করে দেওয়া আছে, একটু দেখো প্লিজ। মানে এটা সমস্যা। আমি তোমাদেরকে পার্সোনালি পরামর্শ দেব, এই ভিডিওটা আমি যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ আপলোড করে দিয়ে, যদি সম্ভব হয় আজকে রাতে এটা শেয়ার করে দেবো আমি। তোমরা এই ভিডিওটা A to Z দেখবা, এবং এর প্রত্যেকটা অংশ শুধু দেখা না, একটু নিজেরা প্র্যাকটিস করবা। তারপরে কোথাও প্রবলেম হলে সেটা আমার সাথে পরবর্তী ক্লাসে শেয়ার করবা। আমি এই এই যতগুলো কথা এই অংশগুলো নিয়ে বলেছি, তার একটা সারমর্ম অপশন আমি একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি সরাসরি হোয়াইট বোর্ডে। একটু সবাই প্লিজ সেই হোয়াইট বোর্ডে আমি কি দেখাই একটু লক্ষ্য করো। মানে আমি যা পড়াচ্ছি সেটার সারমর্ম, এটা হলো এখানকার মূল কথা। একটু আমি হোয়াইট বোর্ডটা একটু ওপেন করে নিই। দেখো আমাদের মূল অপশন যেটা, এটা হলো যা কিছু লিখবো তার প্রথমটা হবে প্লাস আর পরেরটা হবে মাইনাস। মানে এই নিয়মটা মোটামুটি 100-র মধ্যে আমার জানা মতে এখন যত যৌগ দেখা হয় অন্তত 99% সেম এই নিয়মটাই অনুসরণ করা হয়। মানে প্রথমে প্লাস পরে মাইনাস। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার কারা প্লাস আর কারা মাইনাস? খারাপ আমি। আমরা তো যা লিখি তার মধ্যে 3 প্রকার জিনিস আছে, একটা ধাতু, একটা অধাতু আর একটা যৌগমূলক। আমার সাথে একটু ইয়েস অথবা নো একটু সাথে সাথে বলবা প্লিজ সবাই। 3 প্রকার জিনিস লিখি কিনা? একটা ধাতু, একটা অধাতু আর একটা যৌগমূলক। হ্যাঁ স্যার। আমরা কি স্যার। তিনটাই লিখি? প্লিজ অন্যরা, আরজু, আইরিন। হ্যাঁ স্যার। হ্যাঁ।
আচ্ছা, একটু মনে রাখো, প্রথমটা হলো ধাতু, এরা একেবারে প্লাস গ্রুপে পড়বে, এদের বেলায় আমাদের কোনো ব্যতিক্রম নাই। যারা যাদের নাম বলা হচ্ছে ধাতু তারা প্লাস গ্রুপ। তাহলে অধাতু গুলো কোন গ্রুপে পড়বে? মাইনাস। মাইনাস গ্রুপ। কিন্তু এই অধাতুর মধ্যে আবার কিছু ব্যতিক্রম আছে। আমি ব্যতিক্রম হয়তো অনেকগুলো আছে, বাট আমি যে কয়টা মৌল তোমাদের আমার যোজনীর চার্টে লিখে দিয়েছি সেই কয়টার মধ্যে তোমার হলো অ্যামোনিয়াম, সরি আমি ভুল বলতেছি, নাইট্রোজেন, কার্বন, সালফার, হাইড্রোজেন এবং ফসফরাস, এই যে পাঁচটা আমি লিখি প্রায় 10-11টা অধাতু, তোমরা নিশ্চয়ই জানো চার্টে। তার মধ্যে এই পাঁচটা কখনো প্লাস কখনো মাইনাস। আমি একটা উদাহরণে আসি। মনে করো হাইড্রোজেনকে নিলাম, তার সাথে ফসফরাসের সাথে। হাইড্রোজেনের যোজনী 1, ফসফরাসের ঘরে ফসফরাসের যোজনী সাপোজ 3 হাইড্রোজেনের ঘরে। এই অবস্থায় হাইড্রোজেন হলো প্লাস আর ফসফরাস হলো মাইনাস। এই ফসফরাস যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন অক্সিজেন মাইনাস আর ফসফরাস প্লাস। ফসফরাসের যোজনী কত? 3 এর ঘরে, এর যোজনী 2 এর ঘরে। আবার এই যে হাইড্রোজেন যেখানে প্লাস হচ্ছে, এই হাইড্রোজেনের মাথা বুঝু সরানো হচ্ছে। এ যদি সোডিয়ামের মতো একটা ধাতুর সাথে মিলিত হয় তাহলে হাইড্রোজেন হবে মাইনাস আর সোডিয়াম হবে প্লাস। তাহলে কে কার সাথে কিভাবে বিক্রিয়া করছে এইটার উপর ভিত্তি করে আমরা বলবো কে প্লাস আর কে মাইনাস। এই কথাটা কি সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। স্যার আবার একটু বলেন। আমি এখন পর্যন্ত যা বলেছি সকল ধাতু ধনাত্মক, এতে কোনো ব্যতিক্রম, এতে আমি এখন পর্যন্ত কোনো ব্যতিক্রম ইনশাল্লাহ পাইনি। এটা সবাই বুঝছো? হ্যাঁ। সকল অধাতু মাইনাস। আমি প্রায় 10 থেকে 11টা অধাতু লিখে দিয়েছি। ওই 11 জনের মধ্যে অন্তত 5 জন আছে যারা কখনো প্লাস কখনো মাইনাস। আমি তার মধ্যে এখানে ফসফরাসটা দেখে বুঝালাম, এই ফসফরাস যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হতো তখন সে মাইনাস, আবার এই ফসফরাস যখন অক্সিজেনের সাথে যুক্ত হতো তখন সে প্লাস। তার মানে এদের চরিত্র দুই রকম আছে, কখনো সে ছেলের ভূমিকা প্লাস। কখনো সে মেয়ের ভূমিকা, একবার সহজ কথা, মানে ডাবল স্ট্যান্ডার্ড আছে। এমনকি হাইড্রোজেনের মধ্যেও এই চরিত্র আছে। হাইড্রোজেন দেখো এখানে এসে কি প্লাস হয়েছে, অন্যদিকে সোডিয়ামের বেলায় যা মাইনাস হয়েছে। আমি সালফার দিয়ে একটা উদাহরণ দিই, যেটা আমি এর আগেও দিয়েছি, মেবি রূপা এবং ঋতু এই ক্লাস করছো। সালফার এটা হলো প্লাস, আর অক্সিজেন দিয়ে বিক্রিয়া দিলাম সালফার ডাই অক্সাইড, এটা হলো মাইনাস। এখন এই সালফারকে আমি পাঠাবো হলো কার কাছে? হাইড্রোজেনের কাছে। যখনই সালফার হাইড্রোজেনের কাছে গেল তখন হাইড্রোজেন হলো প্লাস আর সালফার হলো কি মাইনাস। ধরো সালফারের যোজনী 2 হাইড্রোজেনের ঘরে বসলো। এই হাইড্রোজেনকে পাঠাবো কার কাছে? সোডিয়ামের কাছে। এই সোডিয়ামের কাছে যখন সে গেল তখন সোডিয়াম ওকে বানাচ্ছে হলো মাইনাস আর এ হচ্ছে প্লাস। তাহলে এই রাসায়নিক অবস্থা ভেদে একই মৌল কোনো কোনো সময় প্লাসের ভূমিকা প্লাস নিতে পারে, কোনো কোনো সময় মাইনাস ভূমিকা নিতে পারে। ভূমিকা পালন করে। তাহলে এই চরিত্র যে এই 5 জনের আছে এতে কি আর কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। সবাই কি বুঝতে পারছো? প্লিজ একটু সবার অ্যান্সার। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা। জি স্যার। আহ
আমি লাস্ট অপশনে আসি, সেটা হলো এই প্লাস মাইনাস আমি ধাতুটা চিনলাম, বা যৌগ অধাতু চিনছি, অধাতুর যে ব্যতিক্রম আছে সেটাও বুঝতে পারছি। এখন আমার লাস্ট অপশন হলো যদি যৌগমূলক থাকে, এই প্লাসের গ্রুপে পড়বে হলো অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম, খালি এটা মনে রাখো। অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম, PH4, এটা প্লাস চিহ্ন। আর এখানে যত আছে এটা হলো মাইনাস, ওইস, এটা হলো, সরি, মানে মাইনাসের মধ্যে সব, মানে এই দুইজন ছাড়া যা বাকি যদি আরো 100টা যৌগমূলক লিখি সবই মাইনাস। যেমন এখানে যদি আমি সালফেট লিখি SO4, এটা মাইনাস। বুঝতে পারছো কি না? পারছি স্যার। তাহলে যৌগমূলকের মধ্যে কোন দুটো প্লাস? অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম। আচ্ছা, এখন আমি একটা সারমর্ম কথা বলি। সকল ধাতু যৌগমূলকের মধ্যে অ্যামোনিয়াম ফসফোনিয়াম এরা প্লাস ভূমিকায় থাকে, ঠিক কিনা? জি স্যার। অন্যদিকে অধাতুগুলোর মধ্যে সবগুলোই মাইনাস, তবে কিছু কিছু সময় একটা অংশ মাইনাস থেকে প্লাস হতে পারে। কারা কারা? এরা হলো হাইড্রোজেন, কার্বন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস। এদের ভূমিকা কোনো কোনো সময় প্লাস, কোনো কোনো সময় মাইনাস। ক্লিয়ার কি সবার কাছে? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, লাস্ট একটা উদাহরণের মধ্য দিয়ে এটা আমি শেষ করে দেই। আমি যদি তোমাদেরকে কোনো যৌগ লিখতে বলি, সাপোজ আমি তোমাকে বললাম যে অ্যালুমিনিয়াম কার্বনেট লেখো, তাহলে প্রথম কাজ হলো অ্যালুমিনিয়াম লেখা। সবাই যেটা নিয়ে ভয় পাও, মানে যৌগ লিখতে দিলেই মনে হয় যে তারা ত্রস্তর মধ্যে পড়া যায়, আল্লাহ কেমনে লিখবো, কি লিখবো। তোমরা সবাইকে এরকম অ্যালুমিনিয়াম Al লিখতে পারবা। হ্যাঁ স্যার। তারপরে কার্বনেট হলো CO3, এটা লিখতে পারবা। কথা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, কার্বনেটের যোজনী 2 এবং সেই কারণের জন্য এখানে -2 লিখতে হয়। এখন আমি বলতেছি যে এই অ্যালুমিনিয়ামের সাথে কার্বনেটের বিক্রিয়া করাবো, তাহলে অ্যালুমিনিয়াম আগে বসবে না কার্বনেট আগে বসবে? একটু সবাই বলো তো প্লিজ, খুব দ্রুত মতামত দাও, কি আগে বসবে? অ্যালুমিনিয়াম। কেন অ্যালুমিনিয়াম আগে বসবে? অ্যালুমিনিয়াম প্লাস। অ্যালুমিনিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম কেন প্লাস? ধাতু। ইয়েস, না তো। থ্যাংক ইউ। অ্যালুমিনিয়াম ধাতু, এইটুকু হলেই আমার কাজ হয়ে যাবে। অ্যালুমিনিয়াম এবং তার সাথে হলো সালফার। ওকে, এখন অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3। কার ঘাড়ে বসবে? এই যে কার্বনেটের ঘাড়ে। আর কার্বনেটের এর যোজনী কত? 2 এর ঘাড়ে। এখন বলো তো কোনো জটিলতা হলো কি? না স্যার। তাহলে যে কোনো যৌগ লিখতে দিলে তোমাকে প্রথম কাজ কি? তার মৌল ঠিক আছে কিনা, প্রতীকটা ঠিক আছে কিনা সে লিখবা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এরপরে তোমরা সবাই দেখো, কোনো জায়গায় কোনো প্রবলেম হলে ইনশাল্লাহ আবারও কথা বলা যাবে। আজকে আমরা এই পর্যন্তই রাখবো, নেক্সট দিনে পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু সালাম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহ।